আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। আই এম সরি ফর দ্যাট। গতকালকে একটি ভিডিও করেছি এম নাজমুলের বিপক্ষে। গতকালকে একটি ভিডিও করেছি, বাই টু বি ভ্যারি অনেস্ট। আসলে কিছু কিছু কথা হয়তো আমার মধ্য থেকে বেরোয় আসে, কিন্তু আসলে অ্যাজ এ ফ্যান হিসেবে কোনো রকম আমি জার্নালিস্ট নই, কোনো রকম সাংবাদিক নই। অ্যাজ এ ফ্যান হিসেবে এবং ছোটোখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বিভিন্ন থেকে সোর্স থেকে এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীদের রেফার করে আমি 4-5 মিনিট ভিডিও শেয়ার করি এবং আপনারা দেখেন 400-500-600 যাই দেখেন না কেন। সত্যি কথা বলতে দুঃখিত ভাই, দেখুন এম নাজমুল উনি কথাগুলো অথেন্টিক কথা বলেছেন এবং গতকালকে মানে এটা নিয়ে খুবই একটা হুড়জোড় গেছে এবং স্থগিত হয়ে গেছে বিপিএলটা অনির্দিষ্টকালের জন্য। আজকে হবে কি না সেটা নিয়ে এখন সন্দেহ। এবং বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তে আনস্টেবল একটা বিপর্যয়। সেই জায়গায় আমাদের আমিনুল ইসলাম বুলবুল, বিসিবির প্রেসিডেন্ট, টু বি ভ্যারি অনেস্ট, ওইখানটায় যে বসবে, ওই চেয়ারে যে বসবে সে সমালোচিত হবে, আলোচিত হবে, ডাজেন্ট ম্যাটার। বাট আমিনুল ইসলাম বুলবুলকে আমরা অনেক সময় সমালোচনা করি। উনি আসলে এই দেশে ক্রিকেটকে উন্নয়ন করার জন্যই মূলত ধীরে ধীরে এগোচ্ছে। তাই তাকে একেবারে সর্বোপরি তাকে আমরা দোষারোপ করবো, তার শোল্ডারে আমরা কাঁধে দিয়ে দেবো দোষ, এটাও না। টু বি ভ্যারি অনেস্ট, উনি কিন্তু দেশের জন্য করতে চাইছেন এবং যেমনিভাবে উনি দেশের হয়ে খেলছিলেন একটা সময়, ঠিক তেমনিভাবে দেশের ক্রিকেটে ইমপ্রুভ করার জন্য ওনার ভূমিকা অবশ্যই আছে। তো গতকালকে যে অবস্থা দেখছিলাম, কোনো গ্যালারিতে কেউ ছিল না এবং তিনি মানে পিচের কাছে যে একটা চাউনি দিয়েছে, সত্যি কথা বলতে আমার কাছে খুব খারাপ লাগে। এবং গতকালকে একটা মানে রাতে একটা তাদের একটা ছিল, মিটিং ছিল, তার চেহারাটা এমন গম্ভীর ছিল, সত্যি কথা বলতে আসলেই খারাপ লাগে। আজকে আইসিসি কিছু প্রতিনিধি আসবে বাংলাদেশে, যে ইন্ডিয়াতে খেলা বিষয় নিয়ে, যে খেলাগুলো কোথায় দিবে না দিবে এই ধরনের। অবশ্যই ইন্ডিয়াতে খেলা হবে না, অবশ্যই শ্রীলঙ্কার মাটিতে খেলা হবে, যেহেতু বাংলাদেশ সরাসরি ভাই কোয়ালিফাই করে নাই, সরাসরি ডিরেক্টলি মানে তারা চান্স পাইছে টি20-তে। সেই হিসেবে বাংলাদেশ খেলবো না কেন? এটা কোনো কথাই হয় না। বাংলাদেশ খেলতে চায় অবশ্যই। এখানটায় লজিক্যাল কথা হইল যে ভাই ইন্ডিয়ার মাঠে নয়, শ্রীলঙ্কার মাঠে দেও। এটা আমাদের গোটা বাংলাদেশের কথা, যে জায়গায় মুস্তাফিজ কেন্দ্রিক নিয়ে এই কথা এবং সকল খেলোয়াড়দেরকে একটা অবহেলার মতো একটা কথা বলছে এম নাজমুল। ডেফিনেটলি এই কথার ভিতরে লজিক আছে, তবে এই কথাগুলা অবশ্যই গণমাধ্যম বা ক্যামেরার সামনে বলাটাও উচিত ছিল না। তো এটা দৃষ্টিকটুর। এবং সে যদি সরি বলতো, অবশ্যই বাংলাদেশ গতকালকে বিপিএলটা হতো, কিন্তু তিনি সরিও বলে নাই। আসলে আমরা আমরা তার কাছে সরি, আমি বিশেষ করে আমরা অনেক সময় সমালোচনা করে বেড়াই, আসলে ঠিক হয়নি, সরি ফর দ্যাট। আসলে যারা ক্রিকেট প্রেমী এই মুহূর্তে অবশ্যই তার সাপোর্ট আছে, হ্যাঁ আমরাও সাপোর্ট করব, কিন্তু বাংলাদেশি ক্রিকেটারদের কিছু গাফলতি আছে, এই গাফলতি তাদের যেন না থাকে ইন ফিউচার। আজ বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক এবং আর যেন আনস্টেবল যেন না রাখে, স্টেবল হয়ে উদূর ভবিষ্যতে এগিয়ে যাক। বুলবুলের জন্য আসলেই খারাপ লাগে।